এখন কিন্তু পুরা দমে জলপাইয়ের সিজন চলছে। আর এই জলপাইয়ের সিজনে বাহির থেকে জলপাইয়ের আচার না কিনে ঘরেই স্বাস্থ্যকর পরিবেশে এই আচারগুলো তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে এই স্পেশাল 2টা আচারের রেসিপি আমি তৈরি করে দেখাবো। এটা খুবই সহজ করে তৈরি করেছি, কিন্তু খেতে অসম্ভব মজা। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে প্রায় 1 কেজি জলপাই নিয়েছি, আর এটা খুব ভালোভাবে ধুয়ে আমি একটু কেটে নেব, মানে জলপাইয়ের গাত একটু ফেরে নেব আর কি। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিষ্টি চিনি, আর দিয়ে দিব হাফ চা চামচ স্যাকারিন। যেহেতু আজকের এই জলপাইটা আমি একদম দোকানের মতো করে তৈরি করব, মানে জলপাইওয়ালা মামাদের মতো করে তৈরি করব, তাই এখানে আজকে আমি কিন্তু চিনি ব্যবহার করব না। চিনির পরিবর্তে এই মিষ্টি চিনি আর স্যাকারিনটা ব্যবহার করেছি। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পেয়ে যাবেন। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। জলপাই সিদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না, মাঝারি আছে 5 থেকে 6 মিনিট রান্না করলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আজকের আচারে আমি বিট লবণ ব্যবহার করব, তাই এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায়। তো 4 থেকে 5 মিনিট জাল করার পরে দেখতেই পারছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু জলপাইয়ের গাটা আমি এভাবে কেটে কেটে দিয়েছিলাম, তাই দেখতেই পারছেন কতটা পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে কেটে দিলে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো এখন চুলাটা অফ করে পানিটা ঝরিয়ে নিব। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শুকনো মরিচ। মাঝারি আঁচে রেখে শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিতে হবে। এটা যখন একটু ভাজা হয়ে যাবে, মানে 90% মতো ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, কারণ আমাদের বেশিরভাগ সময় অনেক রকম আচার তৈরি করতে হয়, সেজন্য আমি একটু বেশি করেই বানিয়ে রাখলাম। আপনাদের কিন্তু এতটা প্রয়োজন হবে না, জাস্ট 2 থেকে 3টা শুকনো মরিচ আর 2 চা চামচের মতো পাঁচফোড়ন ভেজে নিলে আপনাদের 1 কেজি জলপাইয়ের মশলাটা রেডি হয়ে যাবে। তো ওটা আমি ভেজে রেখে দিয়েছি, ঠান্ডা হলে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেব। তো চলে আসছে আচার বানাতে। এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচ বাটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। হালকা আঁচে মশলাটাকে একটু ভেজে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো কাসুন্দি ব্যবহার করেছি, হাফ কাপের থেকে একটু কমই হবে। তো আপনাদের কাছে যদি কাসুন্দি না থাকে সেক্ষেত্রে আপনারা সরিষাটা বেটে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে কাসুন্দি ছিল, তাই আমি এখানে কাসুন্দিটাই দিয়ে দিয়েছি। সরিষা বাটা দিলেও এর টেস্টটা ভালো আসবে, মানে কোনো তারতম্য ঘটবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আপনারা যারা জলপাইটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান, তারা এই পানির পরিবর্তে ভিনেগার দিয়ে দিতে পারেন। তাহলে আপনাদের জলপাই 2 থেকে 3 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আজকে যেহেতু আমি ভিনেগার দিচ্ছি না, তাই এটা আমার 15 দিন মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে খাওয়া যাবে। এখানে হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু আমি অল্প করে জলপাইয়ের আচারটা তৈরি করেছি, আমার এটা 5 থেকে 6 দিনও লাগবে না, ফুরিয়ে যাবে। জলপাইয়ের আচারটা কিন্তু খুবই টেস্টি হয়, তাই এখানে আমি ভিনেগার ব্যবহার করিনি। আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা ব্যবহার করবেন। তো যে জলপাইগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই জলপাইটা দেওয়ার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু জলপাইটা আগে থেকে সিদ্ধ করা, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না।
এভাবে 2-3 মিনিট নেড়েচেড়ে রেখে দিতে পারেন আপনারা যদি সংরক্ষণ করতে চান। তো আমার মনে হচ্ছিল মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি আর হাফ কাপ পানি ব্যবহার করেছি। আপনারা প্রথমেই মিষ্টি চিনি আর স্যাকারিনটা দেওয়ার সময় একটু পরিমাণে বেশি দেবেন, তাহলে পরবর্তীতে আর এই চিনিটা ব্যবহার করতে হবে না। তো এখন এটাকে রান্না করে নিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। জলপাইটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই খুব একটা বেশি টাইম লাগবে না। আর মাঝে মাঝে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচটাতে পুরা লেগে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম শুকনো মরিচের সাথে, সেটা গুঁড়ো করে, তো সেটা এখান থেকে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি। এটা কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাওয়ার পরেই তারপরে দিবেন। এটা দেওয়ার পরে জাস্ট 2 মিনিট একটু নেড়েচেড়ে এটাকে জলপাইটাকে নামিয়ে নিতে হবে। ঝোলটা আমি আরও একটু গাঢ় করেছি, এই যে দেখতেই পারছেন। এই অবস্থায় এখন চুলাটা অফ করে দিব। এই আচারটা 15 দিন মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এর বেশি মানে রাখলে ভালো হয় না, মানে নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস পড়ে যায়। তো আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারেন। তো আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। এখন চলে যাচ্ছি জলপাইয়ের পরবর্তী আরও একটা আচার তৈরি করতে। আর এই আচারটাও খেতে কিন্তু ভীষণ মজা, এটা খুবই ভাইরাল একটা রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি, আর জলপাইগুলো খুব একটা বড় সাইজের। তো এভাবে বড় বড় সাইজ দেখে আপনারা জলপাইটা কিনে নেবেন। তারপর জলপাইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে কুচিয়ে নিয়েছি এভাবে। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি কড়াইতে। মরিচটাকে একটু মচমচে করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এখানে। তো অল্প আঁচে রেখে পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে পাটায় বেটে নেবেন, অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর সরিষা বাটা। রসুন আর সরিষা মিলে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো সরিষা বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো গুড় ব্যবহার করেছি। আপনাদের জলপাইগুলো বেশি টক হলে সেই বুঝে গুড়টা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে পানির পরিবর্তে হাফ কাপ ভিনেগার দিয়ে দিতে পারেন। তো দেখতেই পারছেন গুড়টা গলে পানি বের হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তার মধ্যে আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম জলপাইগুলো, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। গুড়ের এই পানিটা দিয়েই কিন্তু জলপাইটা সিদ্ধ করতে হবে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিবেন, যাতে জলপাইগুলো চারপাশটাতে সমানভাবে সিদ্ধ হয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিলে জলপাইয়ের আচারটার কালারটা একটু ভিন্ন হয়, মানে দেখতে ভালো লাগে। চাইলে স্কিপ করতে পারেন।
যেহেতু কুচিয়ে নেওয়া তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খুলে যাবে। হালকা হাতে নেড়ে চেড়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নেবেন। তো দেখতেই পারছেন গুড়ের পানিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে বেশি নাড়াচাড়া না করে কড়াই ধরে এভাবে ঝাঁকুনি দিলেই হয়ে যাবে। আর আগে থেকে যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। তো পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। এর চেয়ে বেশি জ্বালালে এটা ক্যারামেল হয়ে যাবে, খেতে তেতো লাগবে, ভালো লাগবে না। তো এরকম একটু গ্রেভি টাইপের থাকতেই এটা নামিয়ে নিতে হবে। চুলার আঁচটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। আর ঠান্ডা হওয়ার পরে জলপাইটা এরকম হয়ে গেছে, মানে ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। তো আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আপনারা এই আচারটা সংরক্ষণ করতে চাইলে একটু ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।